আসসালামু আলাইকুম। বায়োলজি সফলচক সিরিজের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। আমরা জানি ইংরাজি শেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওয়ার্ড মিনিং জানতে হয়। ঠিক সেভাবে বায়োলজিতে বেসিক কিছু ওয়ার্ডের মিনিং যদি আমরা না জানি বা ওই ওয়ার্ডগুলো সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান না রাখি, তাহলে বায়োলজি শেখার প্রধান উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি চেষ্টা করব কয়েকটি ক্লাসে কমন কিছু বায়োলজিক্যাল টার্ম নিয়ে আলোচনা করার। সেই ধারাবাহিকতায় আজকে আমি 4টি শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে পরজীবী, দ্বিতীয়টি মিত্রজীবী, 3 নম্বর মিত্রজীবী এবং সর্বশেষ সহজীবী। এই 4টা বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব গাণিতিক টার্মের মাধ্যমে পরজীবী, মিত্রজীবী, মিত্রজীবী এবং সহজীবী সম্পর্কে সহজভাবে জানার। তো পরজীবী হচ্ছে পরজীবী হচ্ছে জীবিত পোষক দেহে আশ্রয় যোগ খাদ্য শোষণ। অর্থাৎ যারা পরজীবী তারা জীবিত পোষক দেহে আশ্রয় নেবে এবং ওই পোষক দেহ থেকেই তারা খাদ্য শোষণ করে বেঁচে থাকবে। দ্বিতীয়ত আমরা জানবো মৃতজীবী। অর্থাৎ মৃত পোষক দেহে আশ্রয় নেবে এবং ওই মৃত পোষক দেহ থেকে তারা খাদ্য শোষণ করে বেঁচে থাকবে। তৃতীয়ত আমরা জানবো মিথজীবী। মিথজীবী আমরা এভাবে মনে রাখতে পারি, পাশাপাশি আশ্রয় যোগ পরস্পরের উপকার। এরপরে সহজীবী। তাহলে সহজীবী বলতে বোঝায় পাশাপাশি অবস্থান। এক্ষেত্রে উপকার বা অপকার মেইন ফ্যাক্ট না, শুধু পাশাপাশি অবস্থান করলে সেটিকে আমরা সহজীবী বলতে পারি। তাহলে পুরো প্রসেসটা যদি আমরা আরেকবার দেখি, পরজীবী। পরজীবীকে আমরা এভাবে মনে রাখতে পারি, জীবিত পোষক দেহে আশ্রয় যোগ খাদ্য শোষণ। মৃতজীবীকে আমরা এভাবে মনে রাখতে পারি, মৃত পোষক দেহে আশ্রয় যোগ খাদ্য শোষণ। মিথজীবীকে আমরা এভাবে মনে রাখতে পারি, পাশাপাশি অবস্থান যোগ পরস্পরের উপকার। আর সহজীবী পাশাপাশি অবস্থান, এখানে উপকার বা অপকার মেইন ফ্যাক্ট না। ধন্যবাদ।